ওয়েলকাম ব্যাক। ভেবেছিলাম বিষয়টা স্কিপ করব, কোনো কথা বলবো না এই বিষয়ে, কিন্তু এখন মনে হচ্ছে কথাগুলা বলা উচিত এবং তথ্য প্রমাণগুলা ইতিহাসে নথি হিসাবে রেখে যাওয়া উচিত। আমার আরো একটা চ্যানেল আছে, ওইটার নাম হচ্ছে সুদখোর। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সমর্থন করবেন। পৃথিবীতে যতদিন ইউটিউব টিকে থাকবে, যতদিন আমাদের এই চ্যানেলগুলা টিকে থাকবে, ততদিন এই ভিডিওগুলা প্রমাণস্বরূপ, দলিল স্বরূপ থাকবে এবং সেটা আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, পরবর্তী প্রজন্ম তারা দেখবে আর বলবে যে কি লেভেলের নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যে সহযোগী দল ছিল 14 দল, জাতীয় পার্টি সহ। জাতীয় পার্টির অন্যায় তারা 14 দল সহ আওয়ামী লীগের সাথে জোট করেছে, এই তো, এছাড়া তো অন্যায় নাই। জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানে জাতীয় পার্টি কিন্তু রাস্তায় ছাত্রদের বিরুদ্ধে ছিল না। রংপুরে জাতীয় পার্টির একাধিক নেতাকর্মী ছাত্র আন্দোলনের সমর্থন দিয়েছিল। শুধুমাত্র জাতীয় পার্টি বললে ভুল হবে, আওয়ামী লীগের একটা বিশাল অংশ, বিশেষ করে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা যাদেরকে হাইকমান্ড বলা হয়, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং তাদের নাতিপুতি সন্তানরা পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছিল মেটিকুলাস সেই জঙ্গি উত্থানে। কারণ বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ, তারা তাদের সন্তানদের লাশ এবং লাশের রক্ত নিতে পারে না। এই রক্ত কারা ঝরিয়েছে তারা সেটা তখন সেই সময় বিচার বিবেচনা করেনি। রক্ত ঝরেছে মানে সরকার বিরোধী কথা বলতে হবে, সরকারের বিরুদ্ধে নামতে হবে। কিন্তু পুলিশকে হত্যা করা হচ্ছিল, পুলিশকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, টানিয়ে রাখা হচ্ছিল, সেগুলা তারা বিচার বিবেচনা একবারও করেনি। তারা শুধু দেখেছে সাধারণ শিক্ষার্থীদের দু একটা লাশ, তারা শুধু দেখেছে শ্রমিক জনতার লাশ, তারা শুধু দেখেছে রাস্তায় পড়ে আছে লাশ। মীর মুগ্ধ, আবু সাইদের মতো সন্ত্রাসীরা, যাদেরকে কিনা পরিকল্পিতভাবে 7.62 ব্যবহার করে হত্যা করা হয়েছে। মীর মুগ্ধর ব্যাপারটা আমি বাদ দিলাম, কিন্তু আবু সাইদ শিবিরের ডেথ স্কোয়াডের সদস্য ছিল, এটা সবাই জেনে গেছে। তো এই মেটিকুলাস পরিকল্পনায় বাংলাদেশ পুলিশকে পরিকল্পিতভাবে ধ্বংস করার একটা ষড়যন্ত্র হয়েছিল। আগে থেকেই পুলিশকে একদম অকৃতকার্য করে ফেলা হয়েছে, যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। পুলিশকে অকৃতকার্য করা হয়েছে, 3500 পুলিশকে হত্যা করা হয়েছে। সুতরাং এখানে পুলিশের উচিত ছিল কি, বেমালুম ভুলে গেছে তারা। রমনার অতি উৎসাহী ডিসি মাসুদ আলম নাকি যেন তার একটা নাম, এই লোককে আমি দেখেছি 5 আগস্টের পর থেকে চরম মাত্রায় অতি উৎসাহী। আওয়ামী লীগের শাসনামলে অনেকগুলা পুলিশের কর্মকর্তা ছিল যারা অতি উৎসাহী আচরণ করেছে, পরবর্তীতে 5 আগস্টের পর তারা পালিয়ে গেছে। মানুষ তো শিক্ষা নেই অতীত থেকে। তো মাসুদ আলমদের কি উচিত ছিল না যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের সেখানকার যারা দানব হয়ে গিয়েছিল তো এখন নাই, তারা কিন্তু পালিয়ে গেছে। তো মাসুদ আলম, রমনার ডিসি সাহেব, আপনি যেই অতি উৎসাহী আচরণ করতেছেন, আপনি কি বুঝেন না যে এটা ষড়ঋতুর বাংলাদেশ? আপনার মাথায় কি আসে না যে এই ঋতু যে কোনো সময় পরিবর্তন হইতে পারে এবং এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু অনির্বাচিত, তারা কিন্তু যে কোনো সময় কলাপস করতে পারে। এবং দেশের যে সার্বিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক বিভিন্ন চাপ, সবকিছু মিলিয়ে তো আপনি একজন বিসিএস কর্মকর্তা, আপনি তো একজন প্রভাবশালী চৌকস অফিসার। তো আপনার তো বোঝা উচিত যে ক্ষমতার মসনদ যে কোনো সময় পড়ে যেতে পারে, গণেশ যে কোনো সময় উল্টে যেতে পারে। তো আপনি যে অতি উৎসাহী আচরণ করে আজকে জাতীয় পার্টির সমাবেশে হামলা চালালেন, আবার বিভিন্ন মিডিয়াতে স্টেটমেন্ট দেওয়াচ্ছেন দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল জাতীয় পার্টির, সেখানে আপনারা গিয়ে সাউন্ড গ্রেনেড মেরেছেন, আপনারা রাবার বুলেট ফায়ার করেছেন, টিয়ার শেল মেরেছেন। এগুলা আসলে খায় না পাবলিক, এগুলা বইলে আসলে কোনো কিছু হবে না। আপনি যেই কাজগুলা করতেছেন অতি উৎসাহী, 5 আগস্টের পর থেকে দেখতেছি আপনি অতি উৎসাহী কাজ করতেছেন, অতি উৎসাহী আচরণ করতেছেন, আপনি ধাওয়া দিতেছেন। আপনি একটা রাজনৈতিক দলের সমাবেশে কিভাবে ধাওয়া দেন? জাতীয় পার্টি কি নিষিদ্ধ সংগঠন? হ্যাঁ, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে আগে নিষিদ্ধ করেন, তারপর তাদেরকে গণতান্ত্রিক কার্যক্রম করতে বাধা প্রদান করতে পারবেন। তারপর তাদেরকে আপনি সমাবেশ করতে দিবেন না, মিটিং করতে দেবেন না, মিছিল করতে দেবেন না। আপনি কোন আইনের বলে আপনি জাতীয় পার্টির সমাবেশে হামলা চালাইলেন? আইন কি আপনাদের হাতের তালুতে? মানে আপনি বিএনপির কোর লোক দেখা কি আপনার মনে হয় আপনি সবকিছু আপনার হাতের নিয়ন্ত্রণে? মানে দেশে কি কোনো আইন নাই? যারা বাংলাদেশে থাকেন আপনারা প্রশ্ন করতে পারেন না বাংলাদেশে কি কোনো আইন নাই? মানে রমনার ডিসি মাসুদ আলমের মতো যারা যারা বাংলাদেশে আছে তারা যেটা বলবে সেটাই আইন? কিছুই নাই। হোয়াট এ জোক ম্যান।
ম্যান, এভাবে একটা দেশ চলে? একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক পন্থায় তারা তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করবে, তাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তারা সমাবেশ করবে, এইটা তাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। এইখানে আপনি মাসুদ আলম ডিসি সাহেব, আপনি বাধা দেওয়ার কে? হো আর ইউ? প্রজাতন্ত্রের একজন সামান্যতম কর্মচারী হয়ে আপনি প্রজাতন্ত্রের মালিকদের উপর হামলা করেন, গায়ে হাত তুলেন। এই রাইটস আপনাকে কে দিয়েছে? সংবিধান দিয়েছে আপনাকে এই রাইটস? পুলিশ প্রশাসন আপনাকে দিয়েছে? সেনাবাহিনী দিয়েছে? ইউনুস দিয়েছে? এক মাঘে শীত যায় না, মাথায় রাখবেন এটা। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই দেশে সকালে আবহাওয়া একরকম থাকে, সন্ধ্যায় পরিবর্তিত হয়ে অন্যরকম হয়, রাতে আবার আরেক রকম হয়। মাসুদরা আসলে কখনো ভালো হয় না। আপনি ভুলে যান না, এই দেশে ক্ষমতার পালাবদল 15 বছর পর হয়েছে। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেছিল 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না। নামাইছে না ক্ষমতা থেকে? আপনার প্রিয় দল বিএনপি এখনো কিন্তু ক্ষমতায় আনুষ্ঠানিকভাবে আসে নাই। এত নিশ্চিত হয় না যে বিএনপি ক্ষমতায় আসতেছে। আপনি যেই কাজটা করলেন, আপনি ন্যাক্কারজনক ভাবে পিটিয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে। কেন? হোয়াই? এই রাইটস আপনাকে কে দিয়েছে? আপনাকে কে নির্দেশনা দিয়েছে ভাবে পেটানোর জন্য? জাতীয় পার্টিকে আগে নিষিদ্ধ করতে বলেন আপনার সরকারকে, নিষিদ্ধ করুক, এরপর আপনারা নির্যাতন নিপীড়ন যা ইচ্ছা করেন। বাংলাদেশে এখন আর মানবাধিকার সংস্থাগুলোর মুখ থেকে কোনো কথা বের হয় না। এখন আর বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘন করা হয় না। এখন আর মার্কিন এম্বাসি, ফ্রান্স এম্বাসি, পাকিস্তান এম্বাসি এরা কোনো স্টেটমেন্ট দেয় না। এখন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর সভা সমাবেশে হামলা করলে হিউম্যান রাইটস ওয়াচ এগুলার কোনো কথা বলে না। হোয়াট এ জোক ম্যান! মানে সবকিছু পশ্চিমাপন্থী। পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য সবাই মুখে তালা বন্ধ করে রেখেছে। তালা বন্ধ করার কারণ তো ডলার, আমরা বুঝি। মাসুদ সাহেব, এই দিন না আরো দিন আছে। এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আপনাকে স্মরণ করাই দিলাম। প্রিয় দর্শক, জাতীয় পার্টির উপর যেই হামলা হয়েছে তার একটা ফুটেজ আমি একটু ব্লার করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। মাসুদ সাহেব যেভাবে দৌড়ানি দিলেন, আমার তো মনে হচ্ছিল আপনি হাঁপিয়ে পড়ে যাবেন রাস্তায়। এগুলা বন্ধ করেন, নাইলে একটা সময় গিয়া এগুলার ফিডব্যাক কিন্তু খুব ভয়াবহ হবে। বিপ্লব কুমার সরকারকে নিশ্চয়ই আপনারা চেনেন। অনেক চৌকস প্রভাবশালী পুলিশ অফিসার ছিলেন। তিনি কিন্তু এখন বাংলাদেশে থাকতে পারেন নাই। তিনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের লোক। তিনি কিন্তু আওয়ামী পন্থী একজন ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু আপনার মতো দৌড়ানি দেন কোনো বিরোধী দলকে। নির্যাতন নিপীড়ন করেছে, সেটা আইনের মধ্যে থেকে, কিন্তু আপনি তো আইন বহির্ভূতভাবে দৌড়ানি দিতেছেন। জাতীয় পার্টি কিন্তু নিষিদ্ধ সংগঠন না। মাসুদ সাহেব, এত লাফাইন না। বাংলাদেশের মানুষ কিন্তু খুব সহজেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি নিতে পারে। আর যদি একবার পল্টি নেয়, আপনি কি ভাবতেছেন আপনার অবস্থান কোথায় যাবে? বাংলাদেশের মানুষ যখন ধরবে আর ছাড়বে না। মাসুদ সাহেব, ভালো হয়ে যান, অন্যথায় এটার দায় নিতে 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 কয় প্রজন্মকে নিতে হবে কল্পনা করতে পারবেন না। এগুলো হুমকি না, এগুলো আপনাদেরকে সতর্কতা বার্তা দিই আমরা। ভালো থাকবেন প্রিয় দর্শক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।